আপনারা সকলেই এখানে যতজন উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের মনের কথা আর একজন 100% বুঝতে পারে কি? পারে? এমন জীবনে আপনার বহু পরিবেশ গেছে যখন আপনার অবস্থাটা আপনি আপনার বউকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার ছেলেকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার বাপকেও বুঝাতে পারেন না। এরকম আপনার জীবনে বহু ঘটনা, বহু কিছু আপনার জীবনে ঘটে গেছে। এবং প্রতিনিয়ত কেউই, কোনো মানুষই তার মনের অনুভূতি পরিপূর্ণরূপে আর একজন সে যেভাবে অনুভব করছে ঠিক সেভাবেই আর একজন অনুভব করবে, এটা অসম্ভব, এটা পারে না। আপনার স্ত্রীও পারে না, আপনার ছেলেও পারে না, আপনার বাপও পারে না। এই জন্য কথায় কথায় আমরা বলি যে তুমি আমাকে বুঝতে পারলা না, তুমি আমাকে বুঝার চেষ্টা করো। আমার ছেলে আমাকে বুঝলো না, আমাকে বুঝার চেষ্টা করলো না। বুঝা মানে কি? ফিল করা, অনুভব করা, আন্ডারস্ট্যান্ড করা, বুঝার চেষ্টা করা। তাহলে আপনার মনে যা কিছু চলছে, আপনার আনন্দ, আপনার দুঃখ, আপনার বেদনা, এইটার আপনি যে অনুভব করেন, এই অনুভবটা 100-তে 100 একমাত্র একজনই অনুভব করতে পারে, একজনই ফিল করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। সেটার অর্থ হচ্ছে লতিফ। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনকে পড়তে পারে, এই জন্য তিনি লতিফ। আপনার মনের অনুভূতি এখন যা, সেটা হুবাহু যিনি বুঝতে পারেন তিনি কে? আল্লাহ। এটা হলো লতিফ নামের অর্থ। আমার মনে এখন যা চলছে এটা 100-তে 100% একমাত্র আসমানের নিচে জমিনের উপর আমার মতোই বুঝতে পারে, আমার মতোই অনুভব করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে লতিফ নামের অর্থ, যে আল্লাহ সূক্ষ্মদর্শী। লতিফুম বিযাতিস সুদূর। আমার এবং আপনার অন্তরে যা চলছে এটা সূক্ষ্মভাবে আল্লাহ অনুভব করতে পারে।